আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমি মোহাম্মদ সারুল ইসলাম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। লাস্ট ক্লাসে আমাদের পেইন্ট টুলের একটি পার্ট ছিল, আজকে আমাদের পেইন্ট টুলের সেকেন্ড পার্ট। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, কিভাবে ডিলিট করে এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখেছিলাম। সো আজকে আমরা শুধু পেইন্ট টুল দেখব। সো কিবোর্ড থেকে পি প্রেস করলেও পেইন্ট টুল চলে আসে। তো আমরা যদি সিম্পলি একটা ক্লিক করি পেজের মধ্যে এবং মাউসটা মুভ করি, তাহলে দেখতে পারবো একটি লাইন দেখা যাচ্ছে। সো আমরা মুভ করে যে কোনো জায়গায় আমরা লাইনটা নিয়ে যেতে পারি, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট। সো আমি এখানে নিয়ে যাচ্ছি, ক্লিক করলাম, তাহলে একটি লাইন তৈরি হয়ে গেল। দেন আমি যে নিচের দিকে নিয়ে আসি, শিফট প্রেস করলে আমরা স্ট্রেট লাইন পাবো সবসময়, এটা আমরা জানি, অলরেডি শিখে নিয়েছি। তো ক্লিক করলাম, আমাদের আরেকটি লাইন তৈরি হয়ে গেল। সিমিলারলি আমি যদি ড্র্যাগ করি আর একটা লাইন চলে আসবে, এবং আমি চাইলে আরো লাইন নিতে পারি, এবং সিমিলারলি আমি অনেকগুলো লাইন নিতে পারি। দেন আমি যদি যেখান থেকে শুরু করেছি সেখানে আসি পয়েন্টার নিয়ে, তাহলে দেখতে পারবো এখানে অ্যাঙ্কর লেখা এসেছে এবং একটি স্কোয়ার শেপ, ছোট্ট একটি স্কোয়ার দেখা যাচ্ছে। তার মানে শেপটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেখানে যদি ক্লিক করি তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে। সো সিলেকশন টুলে ক্লিক করছি, দেখা যাচ্ছে একটা শেপ তৈরি হয়ে গেছে। অলরাইট, সো এটাকে আমি দূরে সরে রাখছি। সো এখানে আরেকটা ব্যাপার, এখানে শুধু আমাদের স্ট্রোক আছে, ফিল নেই। ফিল কিন্তু নান করা আছে। তো কিবোর্ড থেকে যদি আমরা ডি প্রেস করি সিলেক্ট করা অবস্থায়, ডি প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে ফিল হোয়াইট কালার হয়ে গেছে এবং ব্ল্যাক কালারের স্ট্রোক চলে আসছে। তো ফিল থাকা অবস্থায় আমরা মুভ করতে পারবো যে কোনো জায়গায়, কিন্তু এখানে যদি কিছু না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে ড্র্যাগ হবে না। যদি আমরা ফিলটা বন্ধ করে দিই, ফিলে ক্লিক করে আমি নান করে দিচ্ছি, দেখা যাচ্ছে এখানে কিছু নাই, ট্রান্সপারেন্ট আর কি। সো এখানে মুভ করলে কিছু আসবে না। সো মেক শিওর যদি ফিল থাকে তাহলে আমরা এখান থেকে মুভ করতে পারবো। তো এটা শর্টকাট হচ্ছে, আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করে দেবো, তাহলে ডিফল্ট কালার হোয়াইট এবং হোয়াইট ফিল এবং ব্ল্যাক স্ট্রোক চলে আসবে। সো এগেন আমি পেইন্ট টুল নিচ্ছি, দেন ক্লিক করলাম, দেন একটা স্ট্রেট লাইন নিলাম, দেন আমি চাচ্ছি একটু কার্ভ হবে, এরকম একটা কার্ভ হবে। সো আমি ক্লিক করে ড্র্যাগ করছি এবং মাউসের বাটন ছেড়ে দেই নাই। সো ক্লিক করে ড্র্যাগ করে রেখেছি, মাউসের বাটন ছেড়ে দেই নাই। সো আমি যদি এখন নিচের দিকে মুভ করি, সো উপরের দিকে কার্ভ হবে, এবং উপরের দিকে যদি আমি যাই তাহলে নিচের দিকে ইউ টাইপের একটা কার্ভ হচ্ছে। সো এইটা জিনিস মনে রাখা উচিত আমাদের সবার, যে হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে উপরের দিকে কার্ভ হবে, এবং উপরের দিকে গেলে নিচের দিকে কার্ভ হবে। সো আমি এখানে ছেড়ে দিচ্ছি, মাউসের বাটন ছেড়ে দিলাম, তাহলে অলরেডি আমাদের একটা কার্ভ তৈরি হয়ে গেল। এবং একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, নিচে একটা হ্যান্ডেল রয়েছে, এখান থেকে নিচে একটা হ্যান্ডেল অ্যাঙ্কর পয়েন্ট থেকে, এবং অ্যাঙ্কর পয়েন্ট থেকে উপরে আর একটা হ্যান্ডেল। তো নিচের এই হ্যান্ডেলটা আমার এই নিচের যে কার্ভ রয়েছে সেটাকে কন্ট্রোল করা যাবে। উপরে যদি একটা কার্ভ নিই, এখন ক্লিক করলাম, এখন উপরের এই কার্ভটাকে, উপরের হ্যান্ডেলটা কন্ট্রোল করবে। সো আমরা চাচ্ছি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সো শেষ করার জন্য আমাদের ইএসসি প্রেস করা লাগবে। সো আমরা ইএসসি প্রেস করছি, তাহলে আমাদের পেন টুলের এই লাইনটা চলে যাবে। কিবোর্ড থেকে ইএসসি প্রেস করলাম, লাইনটা চলে গেল। সো এখন আমরা সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে দেখতে পারি। সো ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, দেন এখানে পয়েন্টে এগেইন সিলেক্ট করতেছি। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে দুটো হ্যান্ডেল। সো হ্যান্ডেল দুটো নিয়ে একটু কথা বলি। সো আমি যেহেতু বলেছি নিচের হ্যান্ডেলটাকে কন্ট্রোল করবেন, নিচের দুঃখিত, নিচের কার্ভটাকে কন্ট্রোল করবেন নিচের হ্যান্ডেল। সো নিচের হ্যান্ডেলটাকে ধরে যে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে নিচের কার্ভটা আরো বড় হয়ে যাচ্ছে। আমি যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে একটু ছোট হয়ে যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম নিচের হ্যান্ডেলটা নিচের কার্ভটাকে কন্ট্রোল করতেছে। উপরের হ্যান্ডেলটা যদি আমরা মুভ করি তাহলে দেখা যাচ্ছে উপরের কার্ভটা কন্ট্রোল হচ্ছে। সো এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি যদি এই হ্যান্ডেলটাকে ধরে এগেইন সিলেক্ট করে নিচ্ছি, হ্যান্ডেলটাকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে উপরের হ্যান্ডেলের সঙ্গে নিচের হ্যান্ডেলটাও মুভ করছে। সো আমরা এভাবে মুভ করে নিতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে শুধু উপরের হ্যান্ডেলটাই মুভ হবে, কিন্তু নিচের হ্যান্ডেলটা মুভ হবে না। সো সেটার জন্য আমি করব অল প্রেস করব এবং মুভ করব, তাহলে আমার একটি মাত্র হ্যান্ডেল মুভ হবে। সো অল প্রেস করে ধরে রেখেছি এবং আমি উপরে হ্যান্ডেলটি মুভ করে নিচ্ছি।
সিমিলারলি আমি যদি চাই নিচের কার্ভটা শুধু কন্ট্রোল করব, নিচের হ্যান্ডেলটা শুধু ইউজ করব, সো অল প্রেস করে শুধুমাত্র নিচের হ্যান্ডেলটা যদি মুভ করি তাহলে শুধুমাত্র নিচের হ্যান্ডেলটি মুভ হচ্ছে। সো আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে নিলাম, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। অলরাইট, সো এগেন আমরা কিছু দেখি। সো পেন টুল নিলাম, উপর থেকে নিচে একটা আমি লাইন তৈরি করে নিলাম, দেন আমি চাচ্ছি এটা কার্ভ হবে, আমি বাম দিকে কার্ভ চাচ্ছি। সো আমি ক্লিক করে ড্র্যাগ করছি ডান দিকে, ডান দিকে ড্র্যাগ করলে আমার বাম দিকে কার্ভ হবে। সিমিলারলি আমি আরেকটা কার্ভ নিয়ে নিচ্ছি। সো আমি শেষ করছি ইএসসি প্রেস করে, তাহলে শেষ হয়ে গেল। এখন এই যে আমার হ্যান্ডেলটা রয়েছে এটা যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি মুভ করি তাহলে দেখা যাচ্ছে মুভ হচ্ছে। এবং আমি যদি শুধু ডান দিকেরটাই কন্ট্রোল করতে চাই আমি অল প্রেস করে শুধু ডান দিকেরটাই আমি কন্ট্রোল করতে পারবো, চাইলে আমি বাম দিকেও নিয়ে আসতে পারি। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, রাইট? সো এখানে আমি ডিলিট করে দিচ্ছি, এটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। সো এখানে আমি পেইন্ট টুল নিচ্ছি, ক্লিক করলাম, দেন একটা স্ট্রেট লাইন নিলাম, দেন আমি একটু রাইট সাইডের একটু উপরে এসে ড্র্যাগ করছি, শিফট প্রেস করে আমি ড্র্যাগ করে নিচ্ছি যাতে স্ট্রেইট ভাবে কার্ভ হয়। দেন আমি ডান দিকে আসলাম, আমার স্মার্ট গাইড অন আছে যার কারণে আমার লাইন দেখতে পাচ্ছি সোজা আছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিক করলাম। সো স্মার্ট গাইড অন করার জন্য আমার ভিউ ট্যাবে গিয়ে আমরা এখানে দেখবো যে স্মার্ট গাইড অন করা আছে কিনা। সো যদি না থাকে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, ওকে, ক্লিক করে। অলরাইট, সো আমরা এখানে ছিলাম। এগেইন যদি আমরা চাই নিচের দিকে এরকম একটা কার্ভ হবে, সো এখানে ক্লিক করে নিচ্ছি। আমরা নিচের দিকে একটু ডান দিকে একটু নিচে এসে এগেইন যদি শিফট প্রেস করে আমরা যদি একটু কার্ভ নিই হালকা করে, দেন এখানে এসে স্মার্ট গাইড দিয়ে আমরা বুঝতে পারতেছি, তাহলে দেখা যাচ্ছে নিচে আর একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। সিমিলারলি আমরা উপরে আরেকটা নিতে চাই, একটু ডান দিকে উপরে এসে আমি ড্র্যাগ করছি, শিফট প্রেস করে স্ট্রেইট ভাবে নিচ্ছি, দেন স্মার্ট গাইডের মাধ্যমে নিয়ে নিচ্ছি। দেন আমি চাইলে স্মার্ট গাইডের মাধ্যমে ক্লিক করে আরেকটা লাইন নিতে পারি। সিলেকশন টুল ক্লিক করছি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এরকম একটা শেপ চলে আসলো। অলরাইট, সো লেটস মেক সামথিং এলস। পেন টুল নিলাম, ক্লিক করে ড্র্যাগ করে লেফট সাইড একটু ড্র্যাগ করে নিলাম, দেন আমি চাচ্ছি একটা পাতা তৈরি করব। তো আমি অ্যাঙ্করে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টে, নিচের হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেল। এখন আমি ক্লোজিং অ্যাঙ্কর পয়েন্ট যেটা এটাতে এসে ড্র্যাগ করে উপরের দিকে যাচ্ছি যাতে নিচের দিকে কার্ভ হয়, দেন মাউস রিলিজ করে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা আমার লিফ পাতা তৈরি হয়ে গেল। অলরাইট, সো ফাইনালি আমি আরেকটা এক্সাম্পল দেখি। ক্লিক করলাম, দেন উপরের দিকে এসে উপরের দিকে আসলাম একদম অনেক দূর উপরে, দেন অ্যাঙ্করে ক্লিক করে উপরের হ্যান্ডেল ডিলিট করে দিলাম, দেন ইন পয়েন্টে এসে জাস্ট এভাবে ছেড়ে দিলাম। সো দেখা যাচ্ছে আমাদের নাইক লোগো তৈরি হয়ে গেল, নাইকের। অলরাইট, সো আমি চাচ্ছি ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক ফিলটা হোয়াইটে যাবে, হোয়াইটটা ব্ল্যাকে আসবে। সো এটা করার জন্য আমি যদি এখানে একটা অ্যারো দেওয়া আছে, সিম্পল ছোট্ট একটা অ্যারো দেওয়া আছে, সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, অর্থাৎ ফিলটা স্ট্রোকে চলে যাবে, স্ট্রোক কালারটা ফিলে চলে যাবে। যদি এটা ক্লিক করি দেখা যাচ্ছে সাদাটা কালোতে চলে আসছে, কালোটা সাদাতে চলে গেছে। সো আজকের পর্ব এই পর্যন্তই, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।